আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা করোনার মধ্যে বাড়িতে নিরাপদে আছো, ভালো আছো। আমি কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমাদের সকলকে স্বাগতম। তো আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, তোমাদেরকে সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় পাঠ 7 সূরা আল-কারিয়া এই সম্পর্কে আগে তোমাদেরকে কিছু আলোচনা করব। তোমরা সকলে খাতা কলম নিয়ে ক্লাসে মনোযোগ সহকারে সুন্দরভাবে করবে। তো সূরা প্রথমে আসা সূরা আল-কারিয়া। সূরা আল-কারিয়া অর্থ কি? সূরা কারিয়া শব্দের অর্থ হলো সজোরে আঘাতকারী, কিয়ামত, মহাপ্রলয় ইত্যাদি। সূরা আল-কারিয়ার পরিচয় সম্পর্কে আমরা যদি বলতে পারি, সূরা আল-কারিয়ার প্রাথমিক পরিচয় হলো এটি মক্কি সূরা সমূহের মধ্যে এটি অন্যতম। তোমরা জানো যে পবিত্র কোরআন শরীফে সূরা 114টি সূরা আছে। এই সূরাগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মক্কি সূরা আর একটি হলো মাদানী। তো এই সূরাটা মক্কি সূরাদের অন্তর্ভুক্ত। তো এই সূরাটি পবিত্র কোরআন শরীফে 101তম সূরা, আর এই সূরার মধ্যে 11টি আয়াত আছে। তো এই সূরার নাম হলো, এই সূরা শব্দটির অর্থ সজোরে আঘাতকারী। কি করবে? মহাপ্রলয় অর্থাৎ সজোরে আঘাত করবে বলে এই সূরাটি পৃথিবীকে সজোরে আঘাত করবে বলে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল-কারিয়া। তো শানে নুজুল হলো তৎকালীন আরবে মানুষদের মধ্যে পরস্পর দাঙ্গা হাঙ্গামা, লুটোত্রাস, খুন খারাপি, খারাপ কাজে নিয়োজিত ছিল। মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি নিয়োজিত ছিল। এমনকি পরকাল সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। পরকাল বলতে কিছুই নেই, এরকম তাদের মধ্যে ছিল, তাদের মনের মধ্যে ছিল। তো আল্লাহ তাআলা এই পরকালের হিসাব নিকাশ সম্পর্কে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই সূরাটি এখন সম্পর্কে অনুবাদ এবং পূর্বের অনুবাদ সম্পর্কে বিস্তারিত আমি বলব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-কারিআত অর্থ মহাপ্রলয়। আল-কারিআত অর্থ মহাপ্রলয়। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মাল কারিআত, মহাপ্রলয় কি? মহাপ্রলয় কি? এরপরে তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আদরাকা মাল কারিআত, আপনি কি জানেন মহাপ্রলয় কি? এরপরে আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশি মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। অর্থাৎ বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ সেই দিন ছুটাছুটি করতে থাকবে। কিয়ামতের প্রথম যখন আওয়াজ হবে, বিকট আওয়াজের সাথে সাথে মানুষগুলি সেদিন কি করতে থাকবে? বিক্ষিপ্ত পতঙ্গের মতো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, আর পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। এই কিয়ামতের এমন আওয়াজ হবে যে মানুষগুলি এই আওয়াজ পেয়ে তাদের ছুটাছুটি এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। আচ্ছা, এরপরে পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াতাকুনুল জিবালু কাল-ঈহিল মানফুশ, আর
পাহাড় পর্বতগুলি এই পশমের রঙিন পশমের পশম, যেটা তুলার মতো, তুলার নে সে কি করতে থাকবে, উঠতে থাকবে। এই দেখো, এই যে বিশাল বড় বড় পর্বত, পাহাড়, নদী নালা, পাহাড় পর্বত, বিশাল বড় বড় পাহাড় পর্বত, এই পাহাড় এই কিয়ামতের আওয়াজে, মহাপ্রলয়ের যখন সংগঠিত হবে তখন তাই সেই আওয়াজে, ইসরাফিল আলাইহিস সালামের আওয়াজে, সিংহায় যখন ফুঁক দিবে সেই আওয়াজে সেই পাহাড়গুলি রঙিন পশমের মতো এরকম কি করতে থাকবে, উঠতে থাকবে। পশমের মতো সে কি করতে থাকবে, উঠতে থাকবে। এখন আমরা আল্লাহ তাআলা বলতেছেন, আম্মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর সেদিন যার পাল্লা ভারী হবে, অর্থাৎ সেদিন যার নেকির পাল্লা কি হবে, ভারী হবে। যে ভালো কাজ করছে, দুনিয়াতে যে নেক কাজ করছে, সৎ আমল করছে, আমাদের সলেহ করছে, সেই দিনই কিয়ামতের দিন, সেই দিনই আসলে যার পাল্লা ভারী হবে, সে লাভ করবে সন্তোষজনক জীবন, অর্থাৎ তার জীবনটা হবে সন্তোষজনক। সে জান্নাতে লাভ, সে জান্নাতে যাবে, সে জান্নাতে আমল করবে, সে ভালো জীবন পাবে, সুখ শান্তি, সে আরামদায়ক জীবনযাপন সে করতে পারে। এরপরে আল্লাহ তাআলা আট নম্বর আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা কি হবে, হালকা হয়ে যাবে। আর যার পাল্লা হালকা হবে, যার আমলনামা কি হবে, হালকা হবে। যার আমলনামা নেকির পাল্লা কি হবে, হালকা হবে। বা উম্মুহু হাবিয়া, অর্থাৎ তার স্থান হবে হাবিয়া। হাবিয়া নামক দুজকে তার কি হবে, জাহান্নামে তার স্থান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন তা কি? আল্লাহ তাআলা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বোঝানোর জন্য, যে হাবিয়া যে কত বড় ভয়াবহতা, এটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, এই হাবিয়া বিষয়টা, হাবিয়া যে জাহান্নাম, এই বিষয়টা কত ভয়াবহ, কত খারাপ, কত কঠিন, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছে, ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন তা কি? অর্থাৎ হাবিয়া কি আপনি কি জানেন? আল্লাহ রাসূল আপনি কি জানেন? হে রাসূল আপনি কি জানেন হাবিয়া কি? তখন এরপরে আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছে, নারুন হামিয়া, আর তা অতি উত্তপ্ত আগুন। আর নারুন হামিয়া অর্থাৎ কি? অর্থাৎ এটা উত্তপ্ত আগুন, যে এখানে আগুন প্রজ্বলিত, যে আগুন উত্তপ্ত আগুনের মধ্যে যারা খারাপ কাজ করবে, নেক কাজ করবে না, তাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, সেই হাবিয়া দুজকের মধ্যে কি করতে হবে, চিরস্থায়ী সেখানে থাকতে হবে। আমরা এখন এই সূরাগুলোর অনুবাদ, বাংলা অনুবাদ সহকারে আমরা সুন্দরভাবে এটা জানলাম। এখন আমরা এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ দিকে যাচ্ছি। এই সূরাটির যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমরা সেদিকে যাব। এখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। এই সূরাটি মূলত দুই ভাগে ভাগ করা। প্রথম পাঁচটি আয়াত আল্লাহ তাআলা কিয়ামতের মহাপ্রলয়, অর্থাৎ মহাপ্রলয় কিভাবে, কখন, কোন সময় হবে, কিভাবে হবে, এই বিষয়টা আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন। মহাপ্রলয় অর্থাৎ সেই কিয়ামতের দিন যে কি ভয়াবহ পরিস্থিতি হবে,
পৃথিবী একেবারে উলট পালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি পতঙ্গের মতো উঠতে থাকবে, পতঙ্গের মতো, পতঙ্গের মতো হয়ে যাবে। হ্যাঁ, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল এগুলি কি তোলার মতো উঠতে থাকবে, তোলার মতো হয়ে যাবে। এই যে যে বিকট যে খারাপ অবস্থা হবে, হ্যাঁ, এই অবস্থার কথা সেদিন সারা পৃথিবী, নদী নালা গাছ সব কিছু, পৃথিবী সব কিছু কি হয়ে যাবে, সেদিন ধ্বংস হয়ে যাবে। কোনো কিছুই আর কি থাকবে না, হ্যাঁ, স্থায়ী থাকবে না। একমাত্র আল্লাহ স্থায়ী থাকবে, একমাত্র আল্লাহ ব্যতীত সব কিছুই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই সুন্দর পৃথিবী কোনো কিছুই ঠিক থাকবে না, সব কিছু উলট পালট হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন একমাত্র আল্লাহ তাআলাই স্থায়ী থাকবে। এরপরে দ্বিতীয় শেষের 6টি আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে সেই দিন মহাপ্রলয়ে মানুষ দুনিয়াতে যে কাজ করবে, দুনিয়াতে যে ভালো কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহা করবে, আল্লাহ তাআলা তার আমল নামা কি হয়ে যাবে, সেদিন হাসরের মাঠে, হাসরের দিন কি হয়ে যাবে, তার আমল নামা ভারী হয়ে যাবে। আর আমল নামা যখন তার ভারী হয়ে যাবে, তখন তার নেকির পাল্লা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। নেকির পাল্লা ভারী হওয়ার সাথে সাথে তার স্থানটা হয়ে যাবে সন্তুষ্টজনক স্থানে, অর্থাৎ জান্নাতে চিরস্থায়ী থাকবে। সেখান থেকে আর কখনো আর সেখানে চিরস্থায়ী থাকবে, সেই জান্নাতে আরাম আয়েশ থাকবে। আর যার পাল্লা কি হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার পাপের পাল্লা ভারী হয়ে যাবে। তার পাপের পাল্লা ভারী হওয়ার সাথে সাথে সে জাহান্নামে স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। তার সে জান্নাত চিরস্থায়ী, সেই জাহান্নামে থাকবে। হাবিয়া নামক দুজক, হাবিয়া নামক দুজক এত উত্তপ্ত, এত কঠিন আগুন, সেই আগুনের মধ্যে উত্তপ্ত, সে আগুনের মধ্যে সে চিরস্থায়ী, সে কি করবে, থাকবে চিরস্থায়ী, সেই আগুনের মধ্যে সে থাকবে। তো আমাদের উচিত কি হবে, এই আল্লাহ তাআলা সূরাটি নাযিল আমরা শিখতে পারলাম যে আমাদের কি করতে হবে, দুনিয়াতে সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পরকালে আমরা শান্তিতে থাকতে পারবো, জান্নাতে থাকতে পারবো, আল্লাহর দিদার আমরা পাবো, আল্লাহর সাহায্য আমরা, আল্লাহর সাথে আল্লাহ নৈকট্য আমরা কি করতে পারবো, হাসিল করতে পারবো। আর আমরা যদি কি করি, এই কিয়ামতের বিষয় যদি আমরা নিজের উপলব্ধি না করি, আমরা যদি উদাসীনভাবে জীবনযাপন করি, হ্যাঁ, খেয়াল তামাশার মতো যদি আমরা চলি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যদি না চলি, তাহলে আমাদের কি হবে, পরকালে কঠিন শাস্তি হবে। এই হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ বিচারের দিন আমাদের আমলনামা কি হবে, হ্যাঁ, খুব খারাপ হবে। হ্যাঁ, আমাদের আমলনামা কি হবে, আমাদের আমলনামা খুব খারাপ হবে। তো আমরা আশা করব আমরা যাতে খারাপ কাজগুলি কি করে আমরা পরিহার করে, হ্যাঁ, খারাপ কাজগুলি পরিহার করে আমরা কি করি, ভালো কাজ করব। তাহলে পরকালে হাসরের মাঠে আমাদের আল্লাহ তাআলা কি করবেন, সন্তোষজনক আমরা জীবনযাপন লাভ করতে পারব। তো আমরা এখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন, জ্ঞানমূলক আমরা কয়েকটা প্রশ্ন পাই যে পবিত্র সূরা আল-কারিয়া, পবিত্র কোরআনের কততম সূরা? আমরা এই ধরনের জ্ঞানমূলক আমরা প্রশ্ন পাই যে 111তম সূরা। এরপর আরো কয়েকটা আমরা পাই, কয়েকটা জ্ঞানমূলক পাই, যেমন এই সূরাটি মক্কি সূরা না মাদানী সূরা? মক্কি সূরা না মাদানী সূরা? তখন আমরা কি করতে পারি, মাদানী সূরা, মক্কি সূরা হিসেবে আমরা জ্ঞানমূলক আমরা পাই।
এরপরে আমরা করতে পারি এই সূরা আল-কারিয়া কয়টি আয়াত আছে? সূরা আল-কারিয়া 11টি আয়াত আছে। এইভাবে আমরা কি করতে পারি? আমরা প্রশ্নগুলি আমরা আস্তে লাভ করতে পারি। তো যে আলোচনা করছি তো সঠিকভাবে তোমরা সুন্দরভাবে তোমরা এটা পড়বে এবং শুধু পড়লেই চলবে, নিজের বাস্তব জীবনে আমল করতে হবে। বাস্তব জীবনে আমল করে ইহকালীন